তাকে নোটিশ করতে হবে আমাকে, এবং আমাকে সশরীরে উপস্থিত থাকতে হবে। আপনারা সেকশন 7 এর নোটিশ পেয়েছেন? পেয়েছেন? বলুন। চোর মমতা শুধু চাকরি চুরি, কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি, রেশন চুরি করেনি, চোর মমতা ভোটারও চুরি করেছে। বলুন, আপনার পরিচয় বলুন। আমার নাম বোমকেশ কয়াল, আমি মন্ডল কিষাণ প্রেসিডেন্ট। আমার ভোটারের কোন মন্ডল কিষাণ প্রেসিডেন্ট? কোন ব্লক? ফলতা থানা মন্ডল কিষাণ মোর্চা প্রেসিডেন্ট। কতদিন ভোট দিচ্ছেন? এপিক কার্ড দেখান। 95 সালের ভোটার। 95 সালের আমার ভোটার। দেখুন দেখুন, হোয়াট ইজ দিস? এটা কোন পশ্চিমবঙ্গ? আপনি নাম বলুন। আমার নাম সুকান্ত প্রামাণিক, ফলতা 4 নম্বর। আপনি এপিক দেখান, কতদিন ভোট দিচ্ছেন? দেখুন, আমার এই নামটা ডিলিট করা হয়েছে ভোটার কার্ড থেকে। আর মামাটি মানুষ, আমার আগের যে ভোটার লিস্ট ছিল, এখানে দেখুন সুকান্ত প্রামাণিক, আমি জীবিত আছি। আর এখানে আমার নামটা ডিলিট করা হয়েছে। সবথেকে বড় কথা, দুটো ভোটার লিস্টই আমি নিয়ে এসেছি আপনাদের দেখানোর জন্য। বলুন দিদি, বলুন। আমি মাধু কুমার, আমি এবারে কত সালের ভোটার বলুন? আমি আধার কার্ড দেখান, এপিক দেখান। 96 থেকে। কি করেছে দেখুন। 95 সাল থেকে ভোট দেওয়া লোক, তার ভোটাধিকার কেড়ে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে ফর্ম 7 জমা করা হয়নি, নোটিশ করা হয়নি। এটা কোন সংবিধানে লেখা আছে? এর বাইরেও দুটো ডিমান্ড আমাদের আছে। এই অফিসে আরিজ আফতাব সাহেব 6 বছর আছেন, তিনি থাকবেন কি থাকবেন না, ইসি উইল ডিসাইড। আমাদের কিছু থাকলে আমরা ইসিকে জানাবো। ওই পার্টটা বাদ দিয়ে বাকি জয়েন্ট থেকে, জয়েন্ট সিও থেকে শুরু করে নিচের তলা পর্যন্ত সব সোমেন ব্যানার্জি আর শান্তনু মুখার্জি, মমতার দুটো পায়দাস, নবান্নর 14 তলায় বসে থাকে। তারা এখানে তৃণমূল কংগ্রেসের কর্মচারী ফেডারেশনের লোকদের বেছে বেছে পাঠিয়েছে। অ্যাডিশনাল সিও থেকে ইউডি ক্লার্ক পর্যন্ত। আমরা 4th গ্রেডের লোকদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। এখানে পাঠিয়েছে। আমরা বলেছি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস প্রভাবিত কর্মচারী ফেডারেশনের কোনো মেম্বারকে এই অফিসে রাখা যাবে না। যদি আগে না সরান, ভোট ঘোষণার পরে কি কোন পদ্ধতিতে সরাতে হয় ভারতীয় জনতা পার্টি সেটা জানে, এবং আমরা এক্সট্রিম লিমিট অবধি যাব। থার্ড পয়েন্ট হচ্ছে, ইলেকশন কমিশন ডিসেম্বর মাসে এবং জানুয়ারি মাসে পরপর দুটো অ্যাডভাইসারি পাঠিয়েছে। এখন তো অর্ডার হয় না, এমসিসি চালু হলে ম্যান্ডেটারি অর্ডার আসে, ডাইরেকশন। অ্যাডভাইসারিকে সব সময় সব স্টেট গভর্নমেন্ট ওবে করে চলে। ইলেকশন কমিশনের অ্যাডভাইসারি মিনস ইটস এ অর্ডার, কিন্তু এই স্টেটে অ্যাডভাইসারিকে মানা হয় না। প্রথম ইলেকশন কমিশন বলেছে এর আগে নির্বাচনে অভিযুক্ত যে কোনো আইএস আইপিএস বা পুলিশ আধিকারিক বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের লোক যাকে ইলেকশন কমিশন কোনো না কোনো অভিযোগের ভিত্তিতে সরিয়েছে, তাকে রাখা যাবে না। প্রথম ডিজিপি পোস্টিং করেছেন আপনি, যিনি কলকাতা পুলিশ কমিশনার থাকাকালীন ইলেকশন কমিশন যাকে সরিয়েছে, প্রথম ডিজিপি করেছেন আপনি, ভুল প্রথম। দ্বিতীয়, বীরভূমের ডিএম পূর্ণেন্দু মাঝি থেকে ডিআইজি মুর্শিদাবাদ থেকে অসংখ্য আমরা উদাহরণ দেব যে যাদেরকে আপনি ইলেকশনের কমিশনের গাইডলাইনকে বুড়া আঙুল দেখিয়ে পোস্টিং দিয়েছেন, প্রতিদিন পোস্টিং দিচ্ছেন। সাথে সাথে আপনার পিডি, বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট, সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট, হেনা তেনা, এপাং ওপাং ঝপাং, এগুলো কেউ মানবে না। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট মেনে ইলেকশন কমিশন চলে। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট মিন্স পুরো ডিস্ট্রিক্ট। তাতে আপনি বারুইপুর পুলিশের অফিসারকে আপনি রায়দিঘি পোস্টিং করে বলছেন সুন্দরবন পিডিতে আছে, পাশে তাকে জয়নগরে আনছেন, বলছেন বারুইপুর পিডিতে আমি ট্রান্সফার করলাম। এইভাবে জাগলারি করেছেন, তার তথ্য আমাদের কাছে আছে। লাস্ট যেটা আমরা এই প্রসঙ্গে বলেছি যে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে পলিটিক্যালি ইউজ করে লাটবাগানে একটি রাজনৈতিক সমাবেশ করে পুলিশকে ক্যাডারে পরিণত করে তাদেরকে দিয়ে ভোটের দিনের আগে পর্যন্ত যে যে কাজ অপকর্ম আছে, কেস পাওয়ার, অ্যারেস্ট, ওয়ারেন্ট এক্সিকিউশন,
মিছিল মিটিংয়ের পারমিশন দেওয়া, বাধা দেওয়া, যত রকমের অপকর্ম নির্বাচন ঘোষণা চলাকালীন হবে সেগুলো করানোর ব্যবস্থা হয়েছে।